ভগবতে বাসুদেবায়। শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলন দেখিতে, আসিবে গোকুলে কৃষ্ণ সাত ছিল চিতে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার শ্রাবণ মাস অর্থাৎ 18ই জুলাই 2026 থেকে 18ই আগস্ট 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই শ্রাবণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই শ্রাবণ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি শুভ কারক গ্রহ এবং এই সিংহ রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভ কারক গ্রহ এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি যদি শুভভাবে গোচর করে থাকে তাহলে এই শ্রাবণ মাসে অতি শুভ ফল উঠে আসার সম্ভাবনা প্রদান করবে। দেখুন, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করবে। এটি রবির মিত্র গৃহ, কারণ কর্কট রাশিটির অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। পিতৃকারক গ্রহ যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে, দ্বাদশ ভাব সাধারণত আমরা ব্যয় ভাব, বিদেশ ভাব বলে থাকি বা মুখ্য ভাব বলে থাকি। যেহেতু দ্বাদশভাবে রাশিপতি নিজেই অবস্থান করছে এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এই দ্বাদশভাবে অবস্থান করার কারণে এখানে মিশ্র প্রভাব রবির মাধ্যমে কিন্তু উঠে আসার সম্ভাবনা। এবং যেহেতু রবি কর্কট রাশিতে এবং জল রাশিতে অবস্থান করছে এবং এটি চর রাশি এবং যেহেতু রবি অগ্নিকারক গ্রহের অবস্থান এবং 3টি নক্ষত্রের মাধ্যমে কর্কট রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই রবি পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, যেটি রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রাশিচক্রের চতুর্থ ভাবে অবস্থান করতে চলেছে, যা মেধাভাব ভালো হবে, বোঝার দিকটাও কিন্তু ভালো হবে, রুচিশীল মনোভাব আপনার মধ্যে থাকবে। পিতৃ বা মাতৃকুলে যদি শ্লেষ্মা রোগ থাকলে জাতকের মধ্যে বর্তমান সম্ভাবনা বা তা না হলে ঠান্ডায় কষ্ট সে কিন্তু পাবেই এবং লেখাপড়ার প্রতি আগ্রহ থাকবে। দূর ভ্রমণের সুযোগও কিন্তু প্রদান করবে এবং জলাভূমি লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। রবি যখনই পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে প্রবেশ করবে 21শে জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত, জাতক সেই সব কাজ ভালো লাগবে যাতে ভেতরের দিক দিয়েই হোক বাইরের দিক দিয়েই হোক সমাজে শ্রীবৃদ্ধি হতে পারে। বিদ্যা শিক্ষার প্রতি আশানুরূপ ফল কিন্তু পাবে না, এর জন্য একটু মনকষ্ট থাকবে জাতকের মধ্যে। পিতার সাথে মতান্তর বা মিল থাকবে না এবং মতান্তর হওয়ার সম্ভাবনা এবং সরকার বা সমাজের সাথে ভুল বুঝাবুঝি কিন্তু উঠে আসতে পারে। রবি যখন অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 4 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত, জাতক সেই সব কাজে পছন্দ করেন যার মধ্যে প্রাচীনত্বের একটা সম্বন্ধ আছে এবং যার মধ্যে পরিবর্তনের সম্ভাবনা কম, যাতে তাড়াহুড়ো নেই এবং যা ধীরস্থিরভাবে কাজ করতে তিনি বেশি পছন্দ করেন। বিদ্যার প্রতি একটু অনুরাগ ও জানার জন্য কৌতূহল কিন্তু থাকবেই। পেটের গণ্ডগোলে কিন্তু ভোগাতে পারে এবং এই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা যাদের জন্ম কার্তিক মাসে হয়েছে, যাদের জন্ম অগ্রহায়ণ মাসে হয়েছে, যাদের জন্ম চৈত্র মাসে হয়েছে, তাদের ক্ষেত্রে জন্মকালে রবি যদি শুভ বলবান থাকে তাহলে এই ফাল্গুন মাসে সেই সকল জাতক জাতিকাদের অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। কারণ কি, যেহেতু
তুলা রাশিতে রবি নিচস্থ হলেও যেহেতু কার্তিক মাসে রবি তুলা রাশিতে অবস্থান করলো, তুলা রাশির রবি জন্মকাল রবি থেকে এখন গোচরের কর্মভাব বা দশম ভাবে প্রবেশ করেছে। যার অক্ষর মাসে জন্ম তার রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে এখন নবম ভাবে ভাগ্যভাবে প্রবেশ করেছে। যার চৈত্র মাসে জন্ম হচ্ছে তার মীন রাশিতে রবি অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে ঠিক পঞ্চম ভাবে অবস্থান করছে। যা যা যাবতীয় দিক দিয়ে দেখবেন উদ্যম লাভ ঘটবে, কর্মলাভের যোগ প্রদান করতে পারে, আর্থিক উন্নতি বা সাফল্য প্রদান করবে, পিতার সাহায্যে ভাগ্য উন্নতি ঘটতে পারে বা পৈতৃক ব্যবসার সঙ্গে সে যুক্ত হতে পারে, যাবতীয় পরিকল্পিত কাজকর্মে সাফল্য লাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সাফল্য, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে। সন্তানের কাজকর্ম উন্নতি সাফল্য, পড়াশোনায় অগ্রগতি ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করতে পারে এবং সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু এই জায়গায় তৈরি করবে। জন্মকালীন যাদের রবি এই তুলা রাশিতে বা বৃশ্চিক রাশিতে বা মীন রাশিতে অবস্থান করছিল তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু পড়বে। বর্তমানে দেখুন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি রবি সে দ্বাদশ ভাবে অবস্থান করবে, এটি মিত্র গৃহে, যা দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব বা বিদেশ ভাব। তাই এই বর্তমান সময়ে একটু অপ্রয়োজনীয় ব্যয় বা খরচ কিন্তু এক ধাক্কায় অনেকটা কিন্তু বাড়িয়ে তুলতে পারে, চোখের সমস্যাও দেখা দিতে পারে, জাতকের উন্নতিতে নানা রকমের বাধা বিঘ্ন উপস্থিত কিন্তু করতে পারে, দুর্ভাগ্য দেখা দিতে পারে। তবে ব্যয়ভাব প্রবল, যা পরিবারের কারণেও হতে পারে ব্যয়টি, বা চিকিৎসার জন্য ব্যয় কিন্তু ঘটতে পারে। তবে বৃহস্পতি ও বুধ যা রবির সঙ্গে যুক্ত অবস্থায় ধীর গতিতে ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা। তবে দূর ভ্রমণ বা বিদেশে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাবে এবং যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের লাভবান কিন্তু ঘটাবে। তবে মন একটু চঞ্চল, আত্মবিশ্বাসের অভাব কিন্তু রবি এখানে প্রদান করতে পারে। আধ্যাত্মিক চর্চায় কিন্তু বিকাশ কিন্তু ঘটবে, যেটি দ্বাদশ ভাব থেকে বিচার্য, সেগুলো কিন্তু কিছুটা হলেও শুভ প্রভাব বা মিশ্র প্রভাব আপনাদের কাছ থেকে উঠে আসার সম্ভাবনা। বুধও আপনাদের ঠিক অর্থপতি এবং লাভ ভাবের অধিপতি গ্রহ বুধ, যা আপনাদের বক্রতার মাধ্যমে 23শে জুলাই পর্যন্ত লাভভাবে অবস্থান করবে এবং 5ই আগস্ট পর্যন্ত এই লাভভাবে থাকার পরেই ঠিক আপনাদের দ্বাদশভাবে তখন 5ই আগস্টের পর থেকে প্রবেশ করবে, যা আর্থিক ক্ষেত্রে আপনাদের মিশ্র প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তার থেকেও শুভ প্রভাব কিছুটা, মিশ্র প্রভাবের থেকে শুভ প্রভাব 5-8 পর্যন্ত আপনারা পাবেন এবং তারপরে দ্বাদশভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আকস্মিকভাবে বা অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়িয়ে দেবে, যেহেতু আপনাদের অর্থপতি গ্রহ। এবং তবে বিদেশ সংক্রান্ত কাজকর্মের প্রভাব কিন্তু শুভ প্রভাব কিন্তু ফেলবেই, এটুকু মাথায় রাখবেন। এবং আপনাদের কথাবার্তার ক্ষেত্রেও সংযম থাকতে হবে। তবে আর্থিক প্রতিশ্রুতি কাউকে না দেয়াই এই মাসের ক্ষেত্রে কিন্তু আপনাদের শ্রেয় হয়ে উঠবে। বৃহস্পতিও আপনাদের পঞ্চম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবে অবস্থান, যা মানসিক শক্তি, কোনো শুভ কাজে আর্থিক ব্যয় এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাতে পারে, কারণ মানসিক শান্তি নিয়ে আসবে যেহেতু পঞ্চম ভাবের নির্দেশক। বিদেশে কাজকর্মে বা আমদানি রপ্তানি ব্যবসায় ক্ষেত্রে বৃহস্পতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। বিদ্যা শিক্ষার জন্যও এবং বিদেশে কর্মলাভের জন্য শুভ সময় কিন্তু বৃহস্পতি প্রদান করবে। তবে শ্রাবণ মাসে আর্থিক ক্ষেত্রে বড় ধরনের শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে। তবে সঞ্চয় কিছু না কিছু বৃহস্পতি ঘটাবে, যেহেতু ধনকারক গ্রহ, এবং পূর্বের বিনিয়োগ থেকে আপনাকে ভালো রিটার্নও কিন্তু প্রদান করতে পারে এবং পারিবারিক সুখ শান্তি এবং চাকরিজীবীদের ক্ষেত্রে শুভ সময় কিন্তু প্রদান করবে। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে বিশেষ করে রাজ্যকারক গ্রহ, কারণ চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, ভাগ্যভাবের অধিপতি গ্রহ, কর্মভাব এবং লাভভাবে এই শ্রাবণ মাসটি অবস্থান করবে, যা কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি কিন্তু আনন্দ লাভ ঘটাবেই, যেহেতু আপনাদের যোগকারক গ্রহ শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। এবং জাতকের কর্মদক্ষতা, তেজস্বিতা, প্রভুত্ব
এবং মর্যাদাপূর্ণ উচ্চ পদ লাভ বা সাধারণ সুখ লাভ এবং যে কোনো দিক দিয়ে আয়ের নতুন উৎস তৈরি কিন্তু করাবে। এবং যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে উন্নতি বা নতুন চুক্তি বা ডিল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে এই মঙ্গল। এবং উচ্চ আকাঙ্ক্ষা আপনার কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা এটিও কিন্তু প্রদান করবে মঙ্গল। মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু শুভ ভাব দিয়ে গোচর করছে, অতি শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে। এবং যদি দেখেন এই মঙ্গলই যদি সিংহ রাশিতে যার জন্মকালীন মঙ্গল রয়েছে বা জন্মকালীন যার মঙ্গল অবস্থান করছে বৃশ্চিক রাশিতে বা জন্মকালীন ধনু রাশিতে যার অবস্থান করছে, 2 আগস্ট পর্যন্ত কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ তার ঘটবেই। এবং সবথেকে বিশেষ করে কর্মের দক্ষতা লাভ। এবং ঠিক যখনই 2 আগস্টের পরে কিছুটা বাধা বিঘ্ন উপস্থিত হবে। কারণ কি, রাহু আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করলেও রাহুর পূর্ণ দৃষ্টি পড়বে মঙ্গলের উপর, যেটি অঙ্গারক যোগ সৃষ্টি করবে। অঙ্গারক যোগের ফলটি কিন্তু ততটা সুবিধে প্রভাব কিন্তু বিস্তার ঘটায় না। ওই সময় কিছুটা বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা নিয়ে আসতে পারে। না হলে মঙ্গল আপনাদের ক্ষেত্রে পুরো মাত্রায় শ্রাবণ মাস সাপোর্ট কিন্তু করবেই। শুক্র আপনাদের বিশেষ করে তৃতীয় এবং কর্মভাবের অধিপতি গ্রহ, যা আপনাদের রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। জাতক নিজের কর্মকুশলতায় ও লোকপ্রিয়তা লাভ এবং ব্যবসায় বিশেষ দক্ষতা আপনার বাড়িয়ে তুলবে এই শুক্র। আয় কিন্তু আপনার বাড়বে, যথার্থ সম্মান লাভ ঘটার সম্ভাবনা, পারিবারিক বা সংসার জীবনে আনন্দ লাভ, প্রেমে সফলতা এবং রোমান্স কিন্তু নিয়ে আসবে। যাবতীয় ব্যাপারে সফলতা প্রদান করবে এই শুক্র। ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে, কর্মক্ষেত্রে প্রশংসা আপনাকে প্রদান করবে, নানাবিধ ধন উপার্জন এবং ধর্মশাস্ত্রে পাণ্ডিত্যও কিন্তু কিছু না কিছু আপনার জন্মাতে পারে এই শুক্রের প্রভাবে। এবং শনি আপনাদের ক্ষেত্রে যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে, যা আপনাদের ঢাইয়া চলছে এবং আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে কাজের চাপ বাড়বে, অতিরিক্ত পরিশ্রম আপনাকে করতেই হবে। কারণ শনি ঢাইয়া চলার কারণে আয় বৃদ্ধি কিন্তু কিছু না কিছু ঘটাতে পারে। উত্তরাধিকার সূত্রে বিশেষ করে সম্পত্তি লাভ ঘটাতে পারে। তবে যারা বিশেষ করে তেজারতি ব্যবসার সঙ্গে যুক্ত, তাতে অর্থ নিয়োগ করে জাতক কিন্তু লাভবান হতে পারে, যারা তেজারতি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। এবং আশানুরূপ সম্পত্তি অর্থ পেতে আপনাদের দেরি বা বিলম্ব কিন্তু ঘটাবেই। ব্যবসা বাণিজ্যে বড় সিদ্ধান্ত বা চুক্তির আগে আপনাকে ভালো করে সব দিকগুলি বিচার বিবেচনা করে এগুনা কিন্তু উচিত। তবে যার জন্মকাল যদি অষ্টম ভাব, যেহেতু অপ্রত্যাশিত অর্থ বিচার্য, তাই অকস্মাৎ প্রাপ্তির যোগ যাদের ক্ষেত্রে শনিদেব শুভ বলবান রয়েছে তাদের ক্ষেত্রে প্রদান কিন্তু করতে পারে। এবং রাহু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, মঙ্গলের নক্ষত্রে কিন্তু রয়েছে, যা ব্যবসা বাণিজ্যে নতুন প্রজেক্ট বা অর্ডারের ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। তবে 2 আগস্টের পর কাজকর্মে একটু বাধাবিঘ্ন উপস্থিত বা দাম্পত্য জীবনে একটু মতান্তর, ভুল বুঝাবুঝি, যাবতীয় বিষয়ে একটু সতর্কতা ওই সময় 2 আগস্টের পরে করতে হবে। রাহুর দৃষ্টি মঙ্গলের উপর থাকার কারণে অঙ্গারক যোগের সৃষ্টি হবে। সেই কারণে কেতুও আপনাদের রাশিভাবে অবস্থান করছে, নিজের নক্ষত্রে সিংহ রাশিতে রাজকীয় ক্ষমতা, যেহেতু সিংহ রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি এমনিতে রাজকীয়তা, ভাইটাল এনার্জি, জীবনী শক্তি প্রদান করে। এবং কেতু যেহেতু রিপ্রেজেন্ট করার কারণে পূর্বপুরুষের শক্তি সাথে যুক্ত, ফলে আপনাকে কোনো পুরনো বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে অকস্মাৎ লাভ কিন্তু ঘটাতে পারে। এবং যারা বিশেষ করে গবেষণামূলক কাজে বা আধ্যাত্মিক কাজে আপনাকে সুখ্যাতি যারা রয়েছেন তাদের লাভ ঘটাতে পারে। তবে বিশেষ করে এই যে বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে থাকলেও যার জন্মকালীন যদি দেখেন, বিশেষ করে আপনাদের যার বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বা যার অবস্থান করছে নিচস্থ অবস্থায় ষষ্ঠভাবে আপনার ঠিক মকর রাশিতে, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটতে পারে জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকে। কারণ কর্মলাভের যোগ এবং জায়গা সম্পত্তি
জায়গাটাকে বাড়িয়ে তুলতে পারে তার ক্ষেত্রে। এবং শনিদেবের ক্ষেত্রেই ব্যতিক্রম। শনিদেব এমনিতে আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ। জন্মকালীন যদি যার সিংহ রাশি জাতক জাতিকাদের যার শনিদেব মীন রাশিতে অবস্থান করছিল বা যার বৃষ রাশিতে অবস্থান করছিল বা আপনাদের অর্থভাবে যার অবস্থান করছিল বা পঞ্চমভাবে যার অবস্থান করছিল, তার দেখবেন এই সময় বর্তমান সময়ে পায়ের তলায় মাটি কিন্তু সে খুঁজে পাচ্ছে না। নানান দিক দিয়ে বাধা বিঘ্ন অশান্তির সৃষ্টি কিন্তু হচ্ছে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেব এমন একটি গ্রহ যার মধ্যে ভাগ্যবিধাতা পূর্বজন্মের কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখেছে। এই যে আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী কিন্তু আমরা এই জন্ম লাভ করেছি। সেই কারণে আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। ঠিক এই কলিযুগের যুগধর্মটি হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এবং কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। তাই এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন এবং নিজের জীবনটা বদলে ফেলুন, কারণ এই হরেকৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমেই এমন আকর্ষণ ক্ষমতা রয়েছে যা শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও কিন্তু আপনাকে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। সেই কারণে আমার বারবার বলা, আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, অতি অবশ্যই দেখবেন অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।